আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা মিমএফআই এর এমন কিছু তথ্য আপনাদেরকে জানাবো, ঠিক আছে? এগুলো জানার পরে আপনারা টোটালি শকড হয়ে যাবেন, ঠিক আছে? সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তার আগে এইখানে এই যে এই মেসেজটা একটু স্কিপ করেন, ঠিক আছে? এই মেসেজটা একটু স্কিপ করেন। যাই হোক, শুরুতে হচ্ছে আমরা বটটা ওপেন করি, ঠিক আছে? বটটা হচ্ছে আমরা ওপেন করে নিই। তো মিমএফআই এর নামটা চেঞ্জ করে হচ্ছে স্কেমএফআই লেখা উচিত। এই 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 বস্তি প্রজেক্টটা মানে কত লেভেলের নিচে নেমে গেছে। ফার্স্টে হচ্ছে এখানে আমাদেরকে প্রিমিয়াম নিয়ে হয়েছে, দেন ইনভেস্ট করছি, প্রিমিয়াম নিছি। এখন ধরেন একটা প্রিমিয়াম নিতে গেলে প্রায় $10 সবাই গড়ে পড়তায়, মানে সবাই প্রায় $8 থেকে $10 ইনভেস্ট করছে এখানে। তো ওরা কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণের কি কি বলে ডলার কামাইছে এখান থেকে, বুঝছেন? তো এখন এই যে ডলারগুলো কামাইছে, এরা এই ডলারটা কি ওদের কাছে স্টক করে রেখে দিছিল? কখনো না। ওরা এই ডলার দিয়ে ট্রেডিং করছে, মানে ওইখান থেকেও প্রফিট করছে। এরপরে হচ্ছে ওদের ইউটিউব চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, টুইটার অ্যাকাউন্ট আছে। ভাই বিশ্বাস করবেন না এগুলা থেকে কীরকম একটা প্রফিট, মানে কীরকম ইনকাম হয় ওদের। ওদের যে টেলিগ্রাম চ্যানেলটা 20 মিলিয়ন ইউজারের কমিউনিটি, এইখানে যে এই যে অ্যাডটা শো করতেছে, এই অ্যাডটা, ওদের এখান থেকে প্রায় ডেইলি প্রচুর প্রচুর ইনকাম হয়, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব চ্যানেল, প্লাস হচ্ছে টুইটার, মানে সব জায়গায় ওরা করে রাখছে। তো এরপরে এখন আমি এইগুলা কেন বলতেছি তার আগে আরেকটা কথা শুনেন। এইগুলা বলার কারণ হচ্ছে এই মিমেফাই চাইতেছে না যে ইউজাররা পেমেন্টটা সঠিকভাবে পাক। কেন? সব কিছু প্রমাণ সহ জিনিসটা দেখাই দিতেছি। এরা এই জায়গায় উইথড্র সিস্টেম ওপেন করে রাখছে। আমি একটু দেখাই যদি। তো দেখেন এইখানে হচ্ছে আপনারা যদি উইথড্র যে ইয়াটা আছে, এয়ারড্রপ অপশন, ওইখানে দেখেন আমি প্রায় সবগুলা হচ্ছে কি বলে প্রিমিয়ামও নিছি, ডলার ইনভেস্ট করছি, সব কিছু করছি। করার উদ্দেশ্য একটাই ভাই, কিছু পরিমাণ প্রফিট যদি আসে, অনেক দিন ধরে বড় কোনো পেমেন্ট পাই না, যাই হোক। তো এই জায়গায় ওরা জাস্ট একটা অফচেন দিয়ে রাখছে, ঠিক আছে? ক্লেম অফচেন জাস্ট হচ্ছে এখানে একটা এক্সচেঞ্জার অ্যাড করে রাখছে, সেটা হচ্ছে OKX। বাট ওরা কিন্তু বেশ কয়েকটা এক্সচেঞ্জারের সাথে হচ্ছে কোলাবোরেশনে আছে, বাট ওরা জাস্ট এখানে নাকি একটা এক্সচেঞ্জারই অ্যাড করবে, মানে হচ্ছে এখানে আর বাকি যে এক্সচেঞ্জারগুলো আছে যেগুলোতে লিস্টিং হতে যাচ্ছে ওইগুলো দিবে না। ওইটার প্রমাণ দেখেন এই যে জায়গায়। তো এই জায়গায় হচ্ছে ওদের অ্যাডমিনকে বলা হয়েছে যে হ্যালো, হোয়েন উইল বি এডেড মোর এক্সচেঞ্জ ফর উইথড্রল। তো ওরা বলছে জাস্ট OKXই থাকবে, আর কোনোটা থাকবে না। এখন OKX হচ্ছে বাংলাদেশে ব্যান, ঠিক আছে? তো OKX হচ্ছে বাংলাদেশে ব্যান। এখন তোরা জাস্ট এখানে OKX দিয়ে রাখছস। এখন আমরা যদি OKX-এ উইথড্র দিই তাহলে তো আমরা এটা পারবো না, কারণ বাংলাদেশে ব্যান। তারপরেও যারা হচ্ছে বিদেশে থাকে তারা হয়তো বা কিছু উইথড্র নিতে পারবে, বাট বাংলাদেশি যে নর্মাল ইউজাররা আছে তারা তো নিতে পারবে না। মানে ওরা এরকম মেট আপ করেই রাখছে। এখন কথা হচ্ছে 4 দিন পরে এই যে Web3-তে উইথড্র দিতে পারবেন, OKX-এর Web3-তে, ঠিক আছে? দেখাই OKX-এর Web3-তে যেটাতে আমরা কানেক্ট করছি আর কি, ঠিক আছে? তো এই যে জায়গায় মিমিএফআইটা কানেক্ট করছি। এখন এইখানে আরেক খেলা দিছে, সেটা হচ্ছে আমরা যখন OKX-এর Web3-তে উইথড্র দেওয়ার পরে এখান থেকে যখন আবার বিটগেট বা অন্য কোনো এক্সচেঞ্জারে নিতে যাব, তখন কিন্তু আবার হচ্ছে আমাদের গ্যাস ফি লাগবে, ঠিক আছে? প্রায় ওইখানে কিছু ডলার খরচ হবে। এরপরে আবার হয়তো বা এখান থেকে উইথড্র দিতে গেলেও গ্যাস ফি লাগবে সুই টোকেনের। মানে ওরা এরকম সেট আপ করেই রাখছে যেন হচ্ছে ইউজারদের থেকে যে করে হোক, মানে একদম কি বলবো, বিচ্ছিরি একটা অবস্থা। এর মধ্যে আবার এইখানে দিয়ে রাখছে যে এই যে টোকেনগুলো আছে, এই টোকেনগুলো থেকে আবার ফি কেটে নিতেছে। ভাই আমার থেকে 550টা ফি কেটে নিতেছে। ওরা টোকেনই দিছে, যারা ইনভেস্ট করছে তাদেরকেও সর্বোচ্চ 1500-1600, আমার 1500 না 1600 টোকেন দিছে। তো এর মধ্যে থেকে আবার ফি কাটতেছে, তার মধ্যে থেকে আবার এই গ্যাস ফি সিস্টেম চালু করে দিছে। তো কি ভাই, এরকম মানে কি বলবো, এরকম বস্তি মার্কা প্রজেক্ট আমি আমার জীবনে দেখি নাই। এই এই সমস্ত, আচ্ছা যাই হোক, এইবার এইটা থেকে যদি কোনো রকম পেমেন্ট পাই, ঠিক আছে, মনে হয় না আমাদের যে ইনভেস্টটা করছি ওই ইনভেস্টের টাকাটা তুলতে পারবো। যাই হোক, পেমেন্টটা পাওয়ার পরে আমাদের প্রথম কাজ থাকবে হচ্ছে এদের যতগুলো সাইট আছে সবগুলো ব্লক করে দেওয়া, প্লাস রিপোর্ট দেওয়া, ঠিক আছে? তো এখন আমাদের লাস্ট ভরসা হচ্ছে, আমার মনে হয় মেজরে এরকম করবে, কারণ ওরাও হচ্ছে ইনভেস্টের দিকে আগাইতেছে, ঠিক আছে? দেখেন ওই দিক থেকে হিসাব করলে আমাদের হ্যামিস্টারই ভালো ছিল। হ্যামিস্টারে কোনো ইনভেস্ট করা লাগে নাই, প্লাস হচ্ছে হয়তো বা কম দিছে, বাট ওরা কোনো ইনভেস্টের কথা বলে নাই আমাদেরকে। তো এই হচ্ছে অবস্থা। আস্তে আস্তে এই যে কমিউনিটিগুলোকে নষ্ট করে দিতেছে এরা, এরকম কিছু বট প্রজেক্ট। তো এখন অপেক্ষা হচ্ছে ব্লামের জন্যে, প্লাস হচ্ছে হট কয়েন, হটের যারা কাজ করছো, ঠিক আছে? এরপরে হচ্ছে ব্লাম, এইগুলাই হচ্ছে লাস্ট ভরসা। এখন বড়সড় একটা পেমেন্ট পাইতে হইলে ডক্সের মতো বা নুট কয়েনের মতো একটা প্রজেক্ট দরকার। যাই হোক, ভিডিও বানানো হয় না, আমার হচ্ছে এখন থেকে চেষ্টা করব। আর যে কোনো আপডেট সবার আগে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। আমি ইউটিউবে বা হচ্ছে অন্য কোথাও অ্যাক্টিভ না থাকতে পারলেও টেলিগ্রামে আপডেটগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি। সো সবাই হচ্ছে টেলিগ্রামে অ্যাড থাকো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এখানে আপাতত তোমাদের কাজ কোনোটাই না, ঠিক আছে? 4 দিন পরে যখন Web3-টা অ্যাড করার সময় আসবে তখন হচ্ছে তোমাদেরকে সব বুঝাই দিব, ঠিক আছে? তো আপাতত এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আপাতত হচ্ছে মেজরে সময় দিতে পারো। মেজরের যে স্ন্যাপশট লিস্টিং ট্রেডিং স্টার্ট হওয়ার ডেটটা কাছে আসতেছে। তো এখন হচ্ছে
মেজর প্লাস হচ্ছে ব্লাম আর যে বাকি প্রজেক্টগুলো আছে ইয়েস কয়েন ওগুলাতে সময় দাও, ঠিক আছে।